হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব বিটরুটের পকোড়া। এর জন্য নিয়ে নিয়েছি 2টা বিটরুট, এছাড়া নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি, বেসন, মরিচ কুচি, পেঁয়াজ কুচি। এরপর আমি বিটরুটগুলা কুচি করে নিব, পেঁয়াজ কুচি করে নিব এবং মরিচ কুচি করে নিব। এরপর নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি, বেসন। আমি চাউলের গুঁড়ি এবং বেসনের ভেতরে দিয়ে দিব একটু টেস্টি সল্ট, দিয়ে দিব সামান্য পরিমাণে খাবার সোডা, দিয়ে দিব খাবার লবণ, দিয়ে দিব একটু হলুদ গুঁড়ি, এছাড়া দিয়ে দিব মরিচ গুঁড়ি। দেখতে পাচ্ছেন সবকিছু আমি দিয়ে দিলাম এর ভেতরে। এরপর আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং বিটরুট কুচিগুলাও এর সাথে অ্যাড করে দিব এবং হাতের সাহায্যে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি সুন্দরভাবে হাতের সাহায্যে একটা পকোড়া শেপ দিয়ে নিব। এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হলে আমি তেলের ভেতর পকোড়াগুলা দিয়ে দিব। এরপর এভাবে বাদামি কালার করে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এটাই ছিল আমার ফাইনাল লুক পকোড়া তৈরি করার। অবশ্যই জানাতে ভুলবেন না পকোড়াটা কেমন হলো, এবং বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক সুন্দর এবং লোভনীয় লাগে। ধন্যবাদ সবাই।